নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে গয়না বন্ধক রেখে অঙ্গনারী সচল রাখছেন অঙ্গনারীর কর্মীরা। এই নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। গয়না বন্ধক রেখে অঙ্গনারী সচল রেখেছেন মহিলারা। বাজারে ডিম সবজির দাম বেড়েছে, সবজিরও আকাশ ছোঁয়া দাম। সেই তুলনায় সরকারি বরাদ্দ বাড়েনি। অঙ্গনারী কেন্দ্র চালাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। তার উপর 3 মাস ধরে ডিম সবজির বিল পাননি। কেউ ধার করে সেন্টার চালাচ্ছে, কেউ আবার গয়না বন্ধক রেখে অঙ্গনারী কেন্দ্রে শিশুদের মুখে খাবার তুলে দিচ্ছেন। বৃহস্পতিবার কাটুয়া 1 নম্বর ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখান অঙ্গনারী কর্মীরা। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। এ ব্যাপারে সিডিপিও দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন, সরকারি বরাদ্দ টাকা এলেই আমরা অঙ্গনারী কর্মীদের 3 মাসের বকেয়া মিটিয়ে দেব। নিয়ম অনুযায়ী ডিম দিতে হবে। সরকার ডিমের বাজার দর অনুযায়ী বরাদ্দ বাড়ায়। জানা গিয়েছে, কাটুয়া 1 নম্বর ব্লকের অধীনে 287টি অঙ্গনারী কেন্দ্র রয়েছে। এই দিন ওই সংগঠনের পক্ষ থেকে অঙ্গনারী কর্মী ও সহায়িকারা প্রকল্প আধিকারিকের অফিসে বিক্ষোভ দেখান। তারা জানান, আমাদের ডিমের দাম দেওয়া হয় 6 টাকা 50 পয়সা, কিন্তু বাজারে এখন প্রায় 8 টাকা দাম নেওয়া হচ্ছে। আমরা কোথা থেকে মেটাবো ডিমের দাম? তার উপর সুপারভাইজাররা সেন্টার পরিদর্শন করে গোটা ডিম দেওয়া হয়েছে কিনা দেখেন, অথচ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের ডিম ও সবজির বিল টাকা পায়নি। কাটুয়া মণ্ডলপাড়া এফপি সেন্টারের কর্মী রীনা বন্দ্যোপাধ্যায় বলেন, 3 মাসের বিল পাইনি। নিজেদের গয়না বন্ধক রেখে সেন্টার চালাচ্ছি। আমাদের ডিম ও সবজি বাজার থেকে কিনতে হয়। টাকা না দিলে কিভাবে নিজেদের টাকা খরচ করে সেন্টারে প্রসূতি মা ও গর্ভবতী মা ও শিশুদের মুখে খাবার তুলে দেব? তাহলে 3 মাস থেকে অঙ্গনারী কর্মীরা তারা সবজি এবং ডিমের টাকা পাননি এবং তাদের যে বরাদ্দ দেওয়া হয় সরকার থেকে তাও খুব কম, বাজারের তুলনায় অনেকটাই কম দেওয়া হয়। তারা গয়না বন্ধক দিয়ে ধার করে সেন্টার চালাচ্ছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।